সম্মানিত দিনী ভাই বোন, এক, জাহান্নাম থেকে বাঁচার পথ, মুখ বন্ধ রাখো। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। তিন, পাপের জন্য কাঁদো। এইটা মনে রাখতে হবে, পাপের জন্য কাঁদা। আল্লাহ নবী বলেছেন, আর একটা বাক্য এখানে বলি, আল্লাহ নবী বলেছেন, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মহান আল্লাহ বলেন, জাদেলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে, প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ। সদাচরণ কি জিনিস? মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালবান ফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বড় দয়া যে আপনার চাল চলন স্বভাব ভালো। আপনার চাল চলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, যত লোক আপনাকে গালি দিয়েছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, সবকে মাফ করে দেন। মাপ, গড়ানে মাপ, কোনো প্রতিশোধ নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সিলেট আপনার ওই আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, জনাব আমি তো মামলা চালাবো না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম, আমি তো অন্যায় করিনি, ওরাই অন্যায় করেছে। লড়তে ও পারে না, ওই তো পারে। ওরটা আমি নিয়ে ছোট হব কেন? তারটা আমি নিয়ে ছোট হব কেন? আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম, ও আমার পিছে পিছে দৌড়াবে। দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ও, ওই করুক, কেন আমি এটা করতে যাব? এটার আমার প্রয়োজন নাই। আমার জীবনে একটা দৃঢ়তা আছে, আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে, এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি খুব আত্মবিশ্বাসী। টাকার পিছনে আমি 1 মিনিট দৌড়িয়েছি, এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে। মানুষকে হিসাব করে কথা বলতে হবে, এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, আলহামদুলিল্লাহ। কাজে আমি ধর্ম প্রচার করি, এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি। আমি বলেছি, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। ছাগল কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, 6 মাসের হোক, 2 দিনের হোক, বাচ্চার 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে, আমি আব্দুর রাজ্জাক বলবো চলে না। আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপর। আমি কারোর কথা নিয়ে কথা বলিনি, দেখে শুনে জেনে বুঝে বলছি। এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি তো নেকির কাজ। কুরবানি মানে চোখ দেখো রে ভালো কিনা, পা দেখো রে ভালো কিনা, কান দেখো রে ঝকঝকে কিনা, লেজ দেখো রে ঝকঝকে কিনা, খুর দেখো রে ঝকঝকে কিনা, প্রাণীটা দেখো রে মোটা তাজা কিনা, দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা। সবের নাম হলো কুরবানি। কেন? এটা দিয়ে নেকি, আর ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি। ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি।
জন্ম দিয়েছে তাকে করতে হবে, এটাই তার জরুরি কাজ। সম্মানিত দিনী ভাই বোন, এক ফাফানু, আপনার তাকে মাফ করুন। শুধু মাফ নয়, আস্তাগফির লাহুম, যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে সবার জন্য আপনি ক্ষমা চান। আমাকে বলেন, ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে, আমি মুহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। এইভাবে আপনি বলেন, এটা আদেশ। সদাচরণ কি জিনিস? সদাচরণ বলতে নেকি, সদাচরণ বলতে নেকি। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মান্নাজ, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? একটু বলেন তো আল্লাহর নবী, কোনটা পাপ আর কোনটা নেকি? তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ, আল্লাহ রাসূল বলবেন নেকি হলো সিয়াম, রোজা। এগুলো না বলে বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। এক মিনিট, যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনি বারবার পেশাব করছিলেন, তখন আপনার মা আদর করে বলছিল এইভাবে একটু আঘাত করে, এই অত পেশাব করিস কেন রে, এই অত পেশাব করিস কেন? এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল। এখন আপনার মা যে ঘরে আছে বিছানে পেশাব পায়খানা করে, গন্ধে ঢোকা যায় না, খালি যদি একটু নাক সিটকিয়ে বলেন, হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন, একটু খালি যদি সামান্য নাক সিটকিয়ে কথা বলেন, তাহলে এইটা সহজ নয়, এটা হলো মহাপাপ। আপনার স্ত্রী তাকে দেখবে না, এটা স্বাভাবিক, মেনে নেন, দেখে ভালো কথা। কেন? আপনার মা তাকে অকথ্য ভাষায় গালি দেয়। আপনার মা যেগুলো মুখ দিয়ে বের করে একটাও ঠিক নয়, যা বলে সবই উল্টা, উল্টা এ কথাই ঠিক। তারপরে আপনার বোন বিবাহ দিয়েছেন, সে তো এখন দুবাই আছে, তো এখন কে তাকে দেখবে? কাপড় পরিষ্কার করবেন আপনি, কাপড় বদলে দিবেন আপনি, গোসল করাবেন আপনি, কাপড় পরিয়ে দিবেন আপনি, মেডিকেলে নিয়ে যাবেন কাঁধে করে আপনি, নিয়ে আসবেন আপনি। আপনার মায়ের যা যা প্রয়োজন, সরিষা সমমন প্রয়োজন হলে আপনি দেখবেন। আপনি মূল ব্যক্তি। একটু 19-20 হলে আপনি সদাচরণ থেকে সরে গেছেন, তার নাম ছেলে, তার নাম মা। কোনো প্রকার অভিযোগ আপনার গ্রহণ হবে না, কোনো প্রকার গ্রহণ হবে না। আপনার মায়ের মুখের ভাষা খারাপ, এ কথাই ঠিক, তারপর আপনি বলতে পাবেন না। সদাচরণ কাকে বলে? সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। জান্নাতে যত দামি দামি জান্নাত আছে, ঘর আছে, তার সবচেয়ে যেটা দামি সেগুলো সদাচরণ দিয়ে পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, ইন্নে ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহা মিন বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার চাল চলন ভালো সে পাবে, যার স্বভাব ভালো সে পাবে। যদি চাই এখানে আরো 3টা কথা আছে। এক, যে ফকির মিসকিনকে খেতে দেয়, তার পরেরটা, ওটা 1 নম্বরে, তারপরেরটা যে ফকির মিসকিনকে খেতে দেয় সেও পাবে। 3, যে নিয়মিত নফল সিয়াম রোজা থাকে, বৃহস্পতিবার সোমবার। আজকে তো আশা করি যে সিয়াম ছিলেন, আপনার বয়স 40, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? একটু ইবাদত করতে আগ্রহী নন কেন? বয়স তো একদিন ছিল 20, এখন তো 40, বয়স তো একদিন 40 ছিল, এখন 60, কি দেখাতে চাচ্ছেন আপনি?
আল্লাহ নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। কেন? বৃহস্পতিবার সোমবার 2 দিনের সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায় দেখো দেখো তুমি আমার নেকি পাপ দেখো, আমি সিয়াম আছি, সিয়াম অবস্থায় আমি রিপোর্ট দিতে চাই, সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার কি থাকি? সিয়াম থাকি। আমার পাপ নেকি তুমি দেখো সিয়াম অবস্থায়। আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। বাৎসরিক পাপ নেকি কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। তো এই সিয়াম অবস্থায় রিপোর্টটা দিবেন, সেই জন্য পহিলা শাবান থেকে নিয়ে চলছে চলছে 5, 10, 15, 20, 25 খালি প্রতিদিন সিয়াম, প্রতিদিন সিয়াম, প্রতিদিন সিয়াম। সাহাবীগণ বলছেন এত রোজা থাকেন কেন আল্লাহ নবী শাবান মাসে? বলছে আরে শোনো, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায় যখন আমার পাপ নাকি রিপোর্টটা দেওয়া হবে বাৎসরিক, তখন আমি সিয়াম আছি এইটা আমি দেখাতে চাই, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। আমি মনে হয় বুঝাতে পারি না। শাবান মাসে বেশি সিয়াম থাকতেন কেন? উত্তর দিতে পারবেন না? বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন, রোজা থাকতেন? উত্তর দিতে পারবেন না? তো যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারি, প্রস্তুতি নিতে পারি। সাহারি খেয়েই সিয়াম থাকতে হবে জরুরি নয়, খাওয়া সুন্নাত, থাকলেই হলো। সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে। শুনুন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে 2টা বড় বড় আমলের নেকি পাওয়া যায়। অবাক হবেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলেছেন ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায়, ভালো আচরণে মানুষ তত নেকি পায়। 2টা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2টা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2টা কি? এক, নিয়মিত তাহাজ্জুদ পড়া, এটা তো ভিন্ন ধরনের ইবাদত। একজন সাহাবী রাতে আল্লাহ রাসূলের কাছে ওযুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। উনি বলছেন যে আমি রাসূলের সাথে ছিলাম এক রাতে, তো আমি ওযুর পানি আর মেশকটা নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল আমার কাজটা দেখে খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন সালমা শেতা, তোমার মনে যা লাগে সেটা তুমি চাও, দিয়ে দিব আমি। আমি খুশি হয়েছি তোমার উপরে, তোমার মনে যা চাই সেটা তুমি চাও, দিয়ে দিব তোমাকে, আমি তোমার উপরে খুশি হয়েছি। তখন লোকটা বলছে, সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাতে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন চেয়েছেন তেমন বলেছেন, যেমন নবী বলেছেন তেমন সাহাবীও বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জারিক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা চাও, অন্যটা চাও, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, এটাই চাই, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে কেমন হলো? আইন্নী বেকাসরাতি সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। রাতে তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে, রাতে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না। তো রাতে তাহাজ্জুদ পড়ে থাকার সুযোগ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এখানে তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত, তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত। 1 তাহাজ্জুদ, 2 নফল সিয়াম। ইবাদতের জগতে দামি ইবাদত হলো সিয়াম রোজা। 2টা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। 2টা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এই ছেলে বসো,
তোমার এত ব্যস্ততা লেগেছে, তোমার তো একটা ইতস্তবোধ লজ্জাবোধ থাকা দরকার। কয়েক মিনিট থামেন। আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন? আপনার ওইরকম প্রয়োজন তো আমি দেখতে চাই না, ওটা তো আমি পছন্দ করি না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। এখানে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাওয়ার একটা পথ দেখলাম, রাতে তাহাজ্জুদ পড়া। আরো দুটা পথ আছে, 1 মিনিট বলে দেখায় আপনাকে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি জন্ম নিয়েছে, লালন পালন করেছে, শিক্ষা দিয়েছে, শিষ্টাচার শিক্ষা দিয়েছে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দিয়ে ওয়াসারা বিসাবাবা আলস্তা দাম্মা বাইনাহুমা, মধ্যমা এবং তর্জনী দিয়ে ইশারা করলেন আর বললেন, দেখো এই যে জমা হয়ে আছে, ওই 2টা মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকব। আরেকটা কথা এখানে আছে, সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন, কে যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে 300 জন শিক্ষক শিক্ষিকা, ইন্ডিয়ান, বাংলাদেশি, সৌদি আরব থেকে আসেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফে কেন কথাটা আসলো? 519 জন এতিম অসহায় আছে, 519 জন। ওর ভর্তির সময় থাকে 1 জানুয়ারি, ডিসেম্বরে ফর্ম দেয় আর 1 জানুয়ারি ভর্তি হয়। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 100 বিঘা কাছাকাছি, যেটা রাজশাহীতে প্রায় 40 বিঘা, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা, যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা 70 বিঘা জমির ওপরে, তার 40 বিঘা পুকুর আছে। দেশের সঠিক আকিদার ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের জনগণের সঠিক আকিদার মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। তার জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, সফল হয়েছি, সফল হব আরও ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, 3টা মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, সেই বাপ আর জাহান্নাম, এই 2টার মধ্যে অন্তরাল হবে মেয়েরা। ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। পাপ নেকি বুঝতে চাচ্ছি না, আমাদের কথা আগে চূড়ান্ত হতে হবে, তারপরে কোনো কথা। ওরা হবে অন্তরাল, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতা, মধ্যে মেয়েরা। একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস খুল, 2টা মেয়ে হলে বলে কি করবি, 2টা গাভী নেই, মেয়ের বিবাহ দিবি না। 3টা মেয়ে হলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বউ তালাক দিয়ে দে।
মানে কারো স্বভাব একটু ভালো নয়, ধর্মকর্ম কেউ বুঝেও না। দুঃখিত, 1 মিনিট। যখনই আল্লাহ রাসূল মেয়েদের লালন পালনের কথা বলেছেন তখন 3টে কথা বলেছেন। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, বিবাহ শাদী দিয়ে দিল। তখন মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে, এভাবে।